ওষুধে কিন্তু কাজ হয়েছে। না 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 না, মানে ডাক্তারের ওষুধে নয়, আমার ওষুধে অনেক কাজ হচ্ছে। বৌদি কিন্তু এই যে নেড়ি বৌদি, অনেকে অনেক কিছু বলে, আমি তো মানন্ডুকি বলি, আজকে স্বীকার করে ফেললো যে ভিউজের জন্যই ও অসুস্থতার নাটক করেছে। আস্তে আস্তে স্বীকার করছে। কালকের ভিডিওতে স্বীকার করেছিল ও এখন পুরোপুরি সুস্থ, এখনো মজ মস্তি করে যাবে। আর আজকে গতকালের ভিডিও যেটা আমি দেখে এখন ভিডিও করছি, এখন অব্দি আমার ওর ভিডিও আসেনি, তো সেখানে কিন্তু স্বীকার করলো যে তোমরা ভালো জিনিস দেখো না, তাই আমি খারাপ জিনিস দেখিয়েছি। কাকে নিয়ে কথা বলছি তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। হ্যাঁ, মানন্ডুকি তো ওয়াইটিতে একজনই আসে। মানন্ডুকি, আজকে তোমার মুখে আমি মানে এই ভিডিওর মাধ্যমে তোমার মুখে চপাটে চপাটে কতগুলো চড় মারবো। অসভ্য মহিলা কোথাকার। নিজের ছেলের জন্য থাম্বনেল দিয়েছে আমি নাকি রাক্ষসের জন্ম দিয়েছি, মানে অন্নপূর্ণা পূজার দিন ওর ছেলে হয়েছে। আমি আদৌ বুঝতে পারছি না এর ছেলের জন্মদিন কবে আর এর মাদের বিবাহবার্ষিক কবে, কবে যে ভিডিও পোস্ট করছে আর কবে যে মানাচ্ছে আজ অব্দি বুঝতে পারলাম না। কিন্তু খুব মজা করেছে, বার্থডেতে খুব মজা করেছে। ম্যারেজ অ্যানিভার্সারিতে তো কত লোক, এত মজা করেছে, সেই মজার ঠেলা আর সামলাতে পারছে না। কত লোক, কি মজা। ওই স্বামী মানে দেওর চাকর, আমি আর এই ছানা, তো দেওর চাকরকে তখন চামচাগিরি করতে হবে। ওর তো ঘাটে মরা তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, না নিজের বাপ মা, না নিজের রিলেটিভ, না নিজের দিদি। এখন এই মানন্ডুকিকে তেল মেরে মেরে চলতে হবে যে কদিন জীবনে আছে। আর দাদা আর কি, ওই আর কি, না পারছি গিলতে, না পারছি ওগড়াতে। এতদিন মেনে নেয়নি, যেই একটু মেনে নিয়েছে একেবারে বৌদিকে ক্যামেরাতে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে বৌদিকে একদম মানে ইয়ে করবে, বৌদিকে দেখাবে, বৌদি থমনা দেখাবে। ওই দেখো বৌদির চ্যানেল খুললো বলে, তোমরা দেখে নাও। নেড়ি বৌদি বৌদির চ্যানেল খুলে দেবে, ওই জন্য বেড়াতে নিয়ে গেছে। বেড়াতে নিয়ে ওই শর্ত হয়েছে যে তোমার ভিডিওতে একটু থোবনাখানা দেখাই, একটু তো ইয়ে হই। তা ওই বৌদিকে আমি একটা মেসেজ দিতে চাই, এই নোংরা চ্যানেলে যখন মুখ দেখাবে না, তোমাকেও লোকেরা নোংরা বলবে। এই নোংরামের চ্যানেলে যখন মুখ দেখাবে, এই ন্যাড়া এই মানন্ডুকি রেগুলার আমার ভিডিও দেখে, একদম প্রমাণিত। আমি যেই কথাগুলো ভিডিওতে বলতে থাকি, এই ন্যাড়া নেড়ি সেই কথাগুলো উত্তর দিতে বসে আর দোষ দেয় ভিউয়ারদের উপরে। হ্যাঁ, ভিউয়ারদের উপরে দোষ দেয়। ভিউয়ারদের কিভাবে অপমান করে যে তোমরা তখন খুব ভিউজ দিয়েছো, কেন দাও, তোমরা নোংরা দেখতে ভালোবাসো। ন্যাড়া নেড়ি আজকে দিয়েছিল বলে এই মজ মস্তি করতে পারছো, বুঝতে পেরেছো? নেড়ি কি কষ্ট করে ভিডিও করেছে, কি কষ্ট। আজকেও গতকালের ভিডিওতে একটা পেটের থাম্বনেল দিয়েছে, সেখান থেকে অ্যারো নিয়ে ছেলেটার মুখের কাছে বসিয়ে দিয়েছে, মানে ওই পেটটা থেকে ছেলেটা বেরিয়েছে। মানে ওই অ্যারো দেখলে না আমার মানে ইচ্ছা করে পায়ে যেটা পরি সেটা খুলে মুখের মধ্যে দুটোকে পিটাই এই নোংরা দুটোকে। পেটের থাম্বনেল দিয়ে দেখাচ্ছে যে ওই ন্যাড়া ইয়ে হয়, মানে ওই ন্যাড়ার পেটের থেকে ওই রাক্ষস বেরিয়েছে। রাক্ষসই বটে, পুরো হোল ফ্যামিলি রাক্ষস। ভিডিওতে তো খ্যাটন ছাড়া কিছু নেই, তাহলে কি করা যাবে? আমি ভেবেছিলাম এই আপদটার বোধহয় এইটুকু মান সম্মান আছে এই ন্যাড়া নেড়ি, যে ওদের নিয়ে ভিডিও করলে একটু কষ্ট হয় না। খুঁচিয়ে চালাচ্ছে ভিডিও। আবার বলছে আমাদের নিয়ে ভিডিও করে অনেকে রোজগার হয়, ইউটিউবে রোজগার করতে আসে সবাইকে নাটক করা বলছে। ভিউয়ার্সগুলো নাটক করছে, আমরা এখানে নাটক করছি। ন্যাড়া নেড়ি কোথাকার মারণডুকি, তোমার মারণ রোগ ছুটিয়ে দেবো একেবারে। আমরা এখানে নাটক করছি, আমরা এখানে মিথ্যা কথা বলছি, তোমার নোংরামোগুলোকে এখানে তুলে ধরেছি। এটাকে নাটক বলে, এখানে মিথ্যাচার বলে? কোন একটা মিথ্যা কথা বলেছি? কোন একটা? তোমার গোপন সূত্রে যে খবরগুলো ফাঁস হয়ে গেছিল, আমাদের কাছে যে তথ্যগুলো এসেছিল, একটা মিথ্যে কথা? আর ভিউজ দেবে কি? ওই জন্য ডিপ্রেশনে গেছো, কারণ ওয়াইটিতে তোমার মতো ঘৃণিত পজিশনে কেউ নেই। আর ভালোবাসা, বেড়াতে গেলে ভালোবাসে, স্কুলে গেলে ভালোবাসে, ওই ভালোবাসা এবার বার হয়ে যাবে। দুদিন স্কুলে যাও আর খারাপ কথা বলতে আসবে কেন? একটা আইন বা একটা মানুষের একটা মানুষের একটা ভয় তো আছে, একটা কেন সিনক্রিয়েট করবে? তুমি ভিডিওতে দেখাচ্ছ, তোমার সামনে গিয়ে কেন কথা বলবে? বেশি ন্যাকামা মারছো। অনেক আমাদের চেনা জানা ভিউয়ার্স তোমাদের ওই আশেপাশে ঘুরছে, তোমাকে দেখেও ঘেন্না পায় তোমার সামনে আসতে। কেন তোমার সামনে এসে বলবে? আর সামনে এসে বসে তুমি কি ভিডিওতে দেখাবে? তুমি যা মিথ্যুবাদী, যে নাকি নিজের বরকে ঠকিয়ে দেওরের সঙ্গে রঙ্গলীলা করে রেজিস্ট্রি করে একই ছাদের তলায় রয়েছে, সে যদি কোনো ভিউয়ার্স বাস্ট হয়ে যায়, সেগুলো দেখাবে? ওই তো শিলিগুড়ি থেকে বন্ধু গেছিল সেদিন, তো অনেক কিছু কাওয়াস হয়েছে, দেখিয়েছ ভিডিওতে, দেখানোর সাহস আছে? মিথ্যুবাদী, অসভ্য, নোংরা, ছোট লোক মেয়ে, ছোট লোকই পরিবার, বিয়ে হতে পারলো না, দাদার বউ নিয়ে হানিমুনে গেছে। ছোট লোকই পরিবার ছাড়া কি? যে মা তার নিজের মেয়ের নোংরামুখে সাপোর্ট করে তাকে মাথায় তুলে পেল্লাই দিচ্ছে, তাদের আবার ফ্যামিলি, তাদের আবার মান সম্মান। ও আর থু, ওয়াইটিতে অনেকেই দেখাচ্ছে, হ্যাঁ নাটক দেখাচ্ছে, ভিউজ নিচ্ছে। তোমার মতো এইরকম মানুষকে মানে নষ্ট করে ফেলার থাম্বনেল
আমি মরে যাব, আমি এই হয়ে যাব, আমার ক্যান্সার হয়েছে, এখন আস্তে আস্তে স্বীকার করছো যেগুলো নাটক ছিল। তোমার মুখে না একদম আচ্ছা করে দিয়ে তোমার নাটক ছোটাতে হয় মারণ রুগী। এরকম টাইটেল ভিউয়ার্স কে দিতে পারে বলো তো? হ্যাঁ, কত বড় ছোট লোক ভিউজ কামানোর জন্য বলছে। অ্যাট্রাকটিভ থাম্বনেল, অ্যাট্রাকটিভ টাইটেল না দিলে তোমরা যাবে কেন? তাহলে ওই দিতেই পারে মানুষ, কিন্তু ভিডিওর মধ্যে তো সেটা থাকবে। মারণ রুগী মরতে মরতে বাঁচছিল, সেই সময়ও আমার বর, আমার দেওর চাকর ভিডিও দিচ্ছে। সেই সময়টাই তো বেঁচে নিয়েছিলে, যেই তো পিক সময় মা বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবো যাতে বাবা মা শিলিগুড়ি থেকে ফিরে আসে। আর যে কেলাবে বলে বাড়ির লোকজন জড়ো হচ্ছিল, মানে তোমার ওই পাস্টের লোকজন যেভাবে তোমাকে ফাঁসানো না, তোমাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল, সমস্ত কিছু জেনে গেছিল, একটা দারুণ স্টেপ নিত সেইখান থেকে বাঁচার জন্য এই নোংরা নাটক। এক ঢিলে দু পাখি হয়েছে। এদিকে ভিডিওতে নোংরামো দেখানো গেছে, মানে অসুখ নিয়ে মিথ্যাচার দেখানো গেছে, সেটা থেকে লাখ লাখ টাকা ইনকাম করা হয়েছে। আবার এদিকে মার মন, মা ওইসব ভিডিও, মা তো যতই হোক মা তো ওইসব ভিডিও দেখে গলে পড়ে তোমাদেরকে মেনে নিয়েছে। মিথ্যা কথা বলে ভিডিও ইনকাম করেছে, আবার বলছে কষ্ট করে। কিসের কষ্ট? হ্যাঁ, মান সম্মান ধুলিসাৎ, নোংরামো, নষ্টামো, মাথা নেড়া, খুব কষ্ট করে ভিডিও হয়েছিল। কি কষ্ট হচ্ছিল? যার অসুখী নেই তার কিসের কষ্ট? খাটে বসে ক্যামেরার অন্যদিকে তাকিয়ে একটা অন্ধের ভাব করা, ক্যামেরার লেন্সে না তাকিয়ে আমি যদি এরকম করে কথা বলি, আমি চোখে দেখতে পাচ্ছি না, তুমি নিজের ছেলের মুখটা দেখতে পাচ্ছিলে না, তোমার সিলভার প্লে বাটন এসছে সেটা দেখতে পাওনি, আর এদিকে ঘটের টাকা গুনছিলে। অসভ্য বেহায়া মেয়ে ছেলে, এই বয়সে পেটে পেটে এত শয়তানি, ছোটবেলা থেকে শয়তান, মানে স্কুল লাইফ থেকে মিথ্যুবাদী অসভ্য শয়তান। অনেকে নাটক করছে, অনেকে নোংরামো করছে। তোমার কথা বলার ধরন দেখলে মনে হয় ওয়াইটি থেকে ঝেঁটিয়ে তোমাকে বিদায় করি। আরও রোজ রোজ ভিডিও করবো, যেসব ভিউয়ারদের এখনও চোখ খোলেনি। আর অন্য ভিউয়ার্সরা তোমাকে বলছে না নাটক করেছো, কোথায় সে তাদের কমেন্টগুলো একটু শো করো তো, তাদের নামগুলো বলো তো। কোনো ভিউয়ার্স বলবে কোথা থেকে? কমেন্ট বক্সে তাদের কমেন্ট রাখছো না তাদের কমেন্ট ঢুকতে দিচ্ছ? তুমি আমার ভিডিও দেখে এই নোংরামো কথাগুলো শোনাতে এসছো। তোমাকে নিয়ে ভিডিও করে রোজগার করে, হ্যাঁ রোজগার করছি, মনিটাইজেশন অন করছি, মনিটাইজেশন অন করে ভিডিও করছি, কেন অফ করে ভিডিও করবো? কিন্তু তোমার মতো মিথ্যা কথা বলিনি, যেটুকু বলেছি সত্যি কথা বলেছি, তোমার মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছি। খুব একটা বেশি দিন ভিউজ কামাতে দেইনি, একদম সাথে সাথে আমি সবার ফার্স্ট, আমি বুক চিটিয়ে বলবো, আমি সবার ফার্স্ট তোমার এই নোংরামো, মানে তোমাকে নিয়ে ভিডিও করা স্টার্ট করেছি। তারপর রে 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 করে সবাই করেছে, ভালো করেছে, বেশ করেছে। আমরা যারাই তোমাকে নিয়ে ভিডিও করেছি, যারা যা করেছে, এখন তো বলবো আমি পছন্দ না করলে যারা ভিতরকার খবর এনে বলে তোমাকে মানে মুখোশ খুলে দিয়েছে টেনে, ঠিক করেছে তারা। এবং তারা যদি সুযোগ পায় তারা যেন আবার করে। দিন মানে চ্যাটাং গুলি মারতে এসছো, ভিউয়ারদের পয়সায় গিলছো, খাচ্ছ, ফুর্তি মারছো। বিবাহবার্ষিক, আমার দেওর চাকর বিবাহবার্ষিক বানিয়েছে। কত টাকা রোজগার করে? মন্দারমণি আর দীঘা লাক্সারিয়াস হোটেলে থাকার মতো রোজগার আছে নাকি? সেগুলো ভিক্ষা করেছো দাদার বউয়ের কাছ থেকে আর ইয়ের কাছ থেকে। হ্যাঁ, অসভ্য। ছেলের স্কুলে গিয়ে কি ভালোবাসছে সবাই। কলকাতার ছেলের স্কুলে যেরকম ভালোবাসছিল না, খুব ভালোবাসছিল। নোংরামো নষ্টামো শুরু করেছিলে ভালোবাসার চোটে। দেখো আবার এখানে গিয়েও শুরু করো না। যা চরিত্র, আর দেওরটাকে নিয়েও আমার ভয় করছে, দেওয়ার চাকরটাকে নিয়েও ভয় করছে। তোমার বিবাহিত পুরুষদের, মহিলাদের উপর ক্রাশ খায়। আবার দাদার বউটা তো টাগর টগর দেখতে সুন্দর, অন্তত নেড়িটার থেকে তো ভালো। নেড়িটার থেকে মন না আবার ওইদিকে চলে যায়। দেখো বেশি সামনে রেখো, সামনে রেখো। ওই দেওয়ার চাকরটাকে সামনে রেখো তুমি, আর দেওয়ার চাকর তুমি ওই ন্যাড়াকে সামনে রেখো। যদিও ন্যাড়া এখন যা নিজে সিঁড়ি করেছে, লোকেরা ভয় পাবে, আর সবাই জেনে গেছে কি নোংরা। একটু দেখিও কোন ভিউয়ার জড়িয়ে ধরে ভালোবাসছে। কই আমরা তো দেখতে পাচ্ছি না। দীঘায় গিয়ে তোমাকে কে ভালোবেসেছে, ছেলের স্কুলে গিয়ে কে একটু ভালো বলেছে, তুমি একটু দেখিও তো। আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে অনেক ভিউয়ার্স, অনেক ভালোবাসার আমাদের ভিউয়ার্স, অনেক ভালোবাসার ভিউয়ার্স তোমাকে দেখেছে, ঘেন্নায় লেগেছে বলে তোমার সামনে কখনো আসেনি, আসবেও না কোনোদিনও। কেন আসবে? শুধু কেন লোকেরা ঝামেলায় জড়াবে? চাইছো সেটা? তোমার সামনে এসে সিক্রেট করো। তোমার বর বলছে কারাগো এত নোংরা কমেন্ট করে, তোমাকে তো সবাই ভালোবাসে। আমিও একটু দেখতে চাই তোমাকে সবাই কত ভালোবাসে। এত বড় বচ্চাত রেগুলার বসে বসে আমার ভিডিওগুলো দেখে। আর এই কণিকাদেরকেও ঠুকলো, সবাই নাটক করছে, ফ্যামিলিকে ইচ্ছা দেখাচ্ছে, সবাই সব কিছু দেখিয়েছে, তাতে মানুষের কোনো ক্ষতি হয় না। এই যে কণিকারা যে নাটক দেখাচ্ছে, এতে লোকের কোনো ক্ষতি হয় না। পরকীয়া দেখালেও পরকীয়া দেখেই যে মানুষ পরকীয়া করে তা না। তুমি যে নোংরামো করেছো, যে স্বামীর ঘরে যদি অশান্তি হয় একেবারে প্রমোট করে দিয়েছো, দেওরের সাথে ভেগে যাও,
যে মেয়েগুলো পরকীয়া করেছে মন্দিরা বা টিনু, তারা স্বীকার করেছে তারা ভুল করেছে, তারা ভুল করছে, ভুল করে তারা সংসারে ফিরে গেছে। তোমার মধ্যে এই সমস্ত কিচ্ছু নেই, তুমি প্রমোট করছো। স্বামীর সাথে না পোষালে স্বামীরই রিলেটিভ কারোর সাথে একদম হাত ধরে বেরিয়ে যাবে, আর স্বামী থাকাকালীন এক ছাদের তলায় বসে তার খাটে বিছানায় বসে বসে নোংরামো করবে। স্বামী ধরা পড়লে স্বামীকে এসে বেঁচতে থাকবে ওইটিতে, দেখবে একদিকে ভিউজ হলো একদিকে ভালো হলো। মন্দারমণিতে কি একটু দীঘায় গিয়ে দোলনা দুলিয়েছে আর সুইমিং পুলে নাচিয়েছে, ও বলে আমার মা গোরে কি ভালো স্বামী রে আমার। অ্যাডভার্টাইজ দিতে একটা চাকর দরকার ছিল, চাকর পেয়ে গেছো, আর কিচ্ছু না। ঠেকুনে একটু খাবার ঠাসিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। খুব মাথা গরম হয়ে যাচ্ছে একে নিয়ে। আমার একটা রিকোয়েস্ট, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের ক্রিয়েটাররা যারা একে নিয়ে মানে যখন ভিডিও করেছিলে, তারা আবার শুরু করে দাও এই নোংরাটাকে নিয়ে একদম নিচে নামানো। যে 7,000 ভিউজও পার ডেতে হয়, যে 8,000 ভিউজ পার ডেতে হয়, সেটা যেন আরও কমে যায়, আরও যেন ওয়াইটি থেকে যেন এর মানে মানে নিশ্চিহ্ন হয়ে যায় এই আপদ। এই যে নোংরা পরকীয়া প্রমোট বলছি, অসুস্থ হয় পরকীয়া তো 100 বার, এটা তো মানে একদম মানে 100% পরকীয়া। বর থাকতে বরের ভাইয়ের সাথে নোংরামো করে বেড়ানো, তারপরে আবার ভিউজ কামিয়েছে কি না। ওই সময়টা দেখবে আমাদের 1 লাখ ভিউজ হতো, 1 লাখ 1.5 লাখ ভিউজ হতো। কীভাবে মানুষের ইমোশন নিয়ে খেলেছে। মানুষ ভেবেছে যাকে ঘাটে মরা তার 2 দিন বাঁচবে, এই ঘাটে মরা 2 দিন বাঁচবে, যাকে একটু আয়া দায়া করে দেখি, আরে ঘাটের মরা, ও বাবা ঘাটে মরা, ঘাটে যাওয়া তো দূর, হসপিটালে যাওয়া দূর, আইসিইউতে যাওয়া দূর, ঘাটের মরা চলে গেল কোথায় না তোমার তারাপীঠ, দীঘা, হোটেল, বিবাহবার্ষিক, আরও কত না জানি করবে, স্কুটি শিখানো, এই নাকি ঘাটে মরা। মানে একদম ঘাট রেডি, ফুল রেডি, ফল রেডি। খুব বাজে লাগছে। আমি এরকম করে বলি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, আমি কখনো দেখেছি এরকম কথা বলতে? কিন্তু এই মিথ্যাচার, এই মিথ্যুবাদী, মানে মিথ্যা কথা বলবে, নোংরামো নষ্টামো করবে, আবার এই জ্ঞান দিতে বসে যাবে। জ্ঞানের বাণী মানায় ওর মুখে, বলো তো? ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলে চিটিংবাজি করে ভিউজ কামিয়েছে। প্রত্যেকটা ভিডিওতে বলতে বলতে আমার মুখ শুকিয়ে যাবে, তবু আমি বলবো। এবং আজকে পুরো স্বীকার করলো নিজের মুখে অসভ্য বেহায়া ছোট লোকটি, যে আমরা মিথ্যে টাইটেল দিয়ে ভিউজ কামিয়েছি। হ্যাঁ, শরীর খারাপ একটু হয়েছিল, তাই দেখিয়েছি। ওই শরীর খারাপ, মরতে চলে যাওয়ার শরীর খারাপ, ক্যান্সারের মতো শরীর খারাপ, প্রতিটা ভিডিওতে মিন করা হয়েছে ক্যান্সার ক্যান্সার ক্যান্সার। চোখ অন্ধ, কি করে সেই চোখ ঠিক হয়ে যায়? চোখ থেকে রক্ত কি করে বার হয়? কি করে মানে ব্রেনের এই অবস্থা হয়? কি করে ডান হাত প্যারালাইজ হয়ে যাওয়ার পরে একটা 2 বছর ধরে রান্না করতে বারণ করছে, সেই মেয়ে রান্না করে? বেহায়া অসভ্য ছোট লোক, জ্ঞান মারতে বসে আছে এখানে। ভিউয়ার্সরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের নাটকবাজ বলেছে, তোমরা কমেন্ট বক্সে জুতো পেটা করে আসো। ওয়াইটি, ফেসবুক যেখানে ভিডিও ছাড়বে সেখানে গিয়ে জুতো পেটা করে আসো। আমাকে তো ব্লক করে দিয়েছে, আমি তো কমেন্ট করতে পারবো না। যাদেরকে এখনো পর্যন্ত ব্লক করেনি, কমেন্ট বক্সে গিয়ে জুতো পেটা করে আসো, দেখি কত কমেন্ট ও ডিলিট করবে। ন্যাড়া মুন্ডির ওকে রাস্তায় নামিয়ে ন্যাড়া করে ওকে মানে বাজারে ছেড়ে দেওয়া উচিত। ন্যাড়া হওয়ার যে শখ ছিল, ন্যাড়া হয়ে ভিউজ কামানোর শখ ছিল, সেটা যেন হওয়া উচিত। এইটুকুই বন্ধুরা, আর কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আবার ভিডিও করা শুরু করতে হবে। এটা বড্ড বার বেড়েছে। কণিকাদের ঠকছো যে নাটক করেছে, ভিউজ কামাচ্ছে। আরে ভাই, কেয়াকে দেখলেও রাস্তায় ফটো তুলতে আসে অনেকে। ওই কেয়া মাসি ভেবেও তো তোমার সামনে কেউ আসছে না। তাহলে ভিডিওতে দেখাতে পারতে। ওই কোন রামযুগে একটু ঘাটে গিয়ে 2-1 জন এসেছিল। সবাই বলে তুমি কি ভালো, তুমি কি সুস্থ। মিথ্যুবাদী, নোংরা, প্রতিটা কথা মিথ্যে কথা বলে। চল ফট এখান থেকে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ন্যাড়ামুন্ডি ভিডিওতে আমার ভিউয়ার্সরা কিন্তু কেউ ভিউজ দেবে না, আর যাবেও না দেখতে। এই ন্যাড়ামুন্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খুঁচিয়ে আবার এই শুরু করেছে যে তোমরা কেন আমাকে নিয়ে ভিডিও করছো, তোমরা কি মনিটাইজেশন অন করে ভিডিও করছো, আমি একটু 2-1টা মিথ্যে বলেছি, 2-1টা আমি থাম্বনেল দিয়েছি, তার জন্য তোমরা আমাকে এত নিচে নামাচ্ছ। তোকে আরও নিচে নামাবো, আরও যা বলবি যাই। নিজের ছেলেকে বলছে থাম্বনেল দিয়ে রাক্ষস, আর ছেলের স্কুলটা বলতে পারো নি ওইটিতে। রাক্ষসের জন্ম দিচ্ছি, তোমার পেটে রাক্ষসী জন্মাবে। তুমি এক রাক্ষসের সংসার খেয়েছো, একটার পর একটা সংসার খেয়েছো, তারপরেও একটা মার কাছ থেকে এই ছেলেকে খাচ্ছ, খেয়ে নিয়ে এসছো। তুমি একটা রাক্ষসী, তাই রাক্ষসী পেটে রাক্ষসী জন্মাবে। আর কি জন্মাবে? একটা টাইপ অফ রাক্ষসী। নিজের বাবা মার কাছ থেকে ছেলেটাকে সরিয়ে এখানে বসে চাকরামো করাচ্ছ। কি ভালো স্বামী গো তুমি আমার, কি ভালো স্বামী গো। এই না করলে চাকরটা করবে কি করে? এত তেল না মারলে চাকরটা করবে কি করে? এই সমস্ত
তোমার তো ভাই একটা লাগবেই লেজে, জীবনে বাঁচতে গেলে শাঁখা সিঁদুর পরে লেজে একটা স্বামী লাগবেই, একটার পর একটা বাড়ি দিয়ে একটাকে ধরছো একটাকে ছাড়ছো, ওই বাড়ি থেকে তুমি আর বেরোবে না, ওই বাড়ির গুপ্তধন নিয়ে তারপর তোমার জীবনে শান্তি হবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।